আমি আমার মেয়েকে কোথায় দেখতে চাই সেটা তো আসলে এখন বলতে পারবো না। ওর যোগ্যতা কোথায় যেতে পারবে এটাই দেখার। আমি চাই ও ধাপে ধাপে শিখে শিখে যাক। আমি লাফ দিয়েই বলবো না যে একদম আকাশে উঠে যাক। আমি বলবো যে নিজে কষ্ট করে পরিশ্রম করে, যেমন আমাদের শাবানা ম্যাম, শাবনুর আপু, এরা কিন্তু অনেক ভালো ভালো ছবি করছে। এরা কিন্তু একটা ভালো পর্যায়ে এসে তারপরে তারা ছবি বাদ দিয়েছে। তা এরা কিন্তু কষ্ট করে অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আমি বলবো না যে তুমি এক ধাপে চলে যাও বড় কোথাও। ওর যতটুকু যোগ্যতা আছে ও ওই পর্যন্তই যাক। আমি এর বাহিরে কিছু চাই না। না, রাতারাতি ভাইরাল তো একদমই না। কি দরকার বলেন? ভাইরাল কেন হবো? আমার তো পছন্দের রাজকুমার নাই। এখন কার কথা বলবো বলেন? নাই, রাজকুমার নাই। মানে কি মেয়ে আছে পাশে দেখে নাকি? না, এখন মেয়ের সামনে আপনারা এই ধরনের প্রশ্ন করতেছেন। এখন রাজকুমার তো দুলাভাই। নাই, রাজকুমার নাই। আমার বাবাকে বাদ দিয়ে দিছো? স্পোর্টস যেহেতু ওইটা বাস্তব, ওটা স্বপ্ন না। হ্যাঁ, উনি তো আমার হচ্ছে স্বপ্নের রাজকুমার। কে? আমার স্বপ্নের রাজকুমার নাই, বাস্তব রাজকুমার আছে। বাচ্চারা তো আমার আপু জন্য চলে আসতেছে। আচ্ছা একটু যেহেতু করেই ফেলছি সেহেতু মেয়ের সামনে আপনি যেহেতু আপনার রাজকুমার সেহেতু তো সেফলি তো আপনার উত্তর আপনার মেয়ে দিয়েই দিল। হ্যাঁ, তাহলে তো এটা নিশ্চয় আপনি বলছেন স্বপ্নের রাজকুমারকে, এই জন্য বলছি স্বপ্নের কোনো রাজকুমার নাই। বাস্তব জিজ্ঞেস করলে বলতাম যে হাজব্যান্ড। অবভিয়াসলি আমার মেয়েকে যদি বলে যে তোমাকে নায়িকা হিসেবে নিবো, আমি আমার মেয়েকে সাপোর্ট করবো। হ্যাঁ, নায়িকা হিসেবে করবো। না, আমি তো ছবি করব না, তো এই জন্য আমি এটা বাদ দিব, কারণ আমি তো ছবিতে যাব না। কারণ আমার মিডিয়াতে ঢোকার ইচ্ছে থাকলে আমি আরো 20 বছর আগে ঢুকতাম। আমি তো মিডিয়া লাইনে যাব না। আপনার মেয়েকে কি বড় পর্দা দেখতে চান? ইনশাআল্লাহ, যদি ওর যোগ্যতা যেতে পারে দেখবো। আপুর কাছে জানতে চাই আপনার স্বপ্নের রাজকুমার কি? আমার স্বপ্নের রাজকুমার এখনো হয়নি। আর চলচ্চিত্রে চলচ্চিত্রে বলতে গেলে অনেকেই ভালো লাগে, মানে স্পেসিফিক একজন নাই। নামটা একটু শুনি না। যেমন নীরব ভাইকে অনেক ভালো লাগে, সাকিব খান ভাইকে ভালো লাগে, রোশন ভাইকে ভালো লাগে, সিনেমা সবারটাই দেখা হয় আর কি। মানে একজন না, সিয়াম ভাইকে ভালো লাগে। কাজ দিয়ে না, আমি শর্টকাটে ভাইরাল হতে চাই না, আমি কাজ দ্বারা উঠতে চাই। শর্টকাটে কেন ভাইরাল হবো? ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে অনেক কিছু করে ভাইরাল হওয়া যায়। আমি চাই আমি কাজ করে ধাপে ধাপে উঠবো। কি করে ভাইরাল হবে? অনেক ধরনের গসিপিং আছে যেগুলো বলে ভাইরাল হওয়া যায়। যেমন যেমন সেটা আমি বলতে চাচ্ছি না, থাক। যেমন এই যে সাকিব খানকে ধরে মিষ্টি জাহান ভাইরাল হয়ে গেল, এরকম বলতেছে? না না, আমি এরকম ভাইরাল হতে চাচ্ছি না, বা এরকম, হ্যাঁ এগুলো টপিক ভাইরাল হয়। যেমন সাকিব খানকে নিয়ে কিছু বলে মানুষ ভাইরাল হয়ে যায়, এগুলো তো ভাইরাল হওয়ার একটা টপিক না। আমি ভাবে ভাইরাল হতে চাই না, আমি চাই কাজ করে করে উঠবো, এটাই ইচ্ছা। আমি আফরোজ স্বর্ণা, আমি হচ্ছে মডেলিং করতেছি, মডেলের পাশাপাশি ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি, এখন মিডিয়াতে আছি, শুট করতেছি, ওটিভিসি ওবিসি করতেছি, পাশাপাশি মডেলিং। এই মুহূর্তে কি কি কাজ করতেছেন? এই মুহূর্তে আমি মডেলিং করেছি, টিভিসি করেছি, ওবিসি করেছি, র্যাম্প করেছি। আচ্ছা আচ্ছা, যেটা হলো যে এখানে এসে প্রথমে এই যে সেলুনটা আজকে উদ্বোধন হলো, এটা এসে এখানে কেমন লাগছে? এখানে এটা রানা ভাইয়ের হচ্ছে সেকেন্ড স্যালন ওপেনিং, ভালো লাগতেছে। ভাইয়ের আরেকটা স্যালন ওপেনিং হলো আমাদের এরিয়াতে, এর জন্য আরো ভালো লাগতেছে। আচ্ছা, সাম্প্রতিক সময় একটা ঘটনা চলতেছে যে লাইলা মামুন, বিষয়টা তো জানেন মিডিয়াতে। তারা কিন্তু আপনি যেমন মডেলিং করেন বা র্যাম্পে কাজ করেন বা টুকটাক মিডিয়ায় কাজ করেন, তারা কিন্তু এগুলো কিছুই করে